আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি একদিন ভিডিও আপলোড দিতে পারি নাই। আর গতকালকে অনেক রাত হয়ে গিয়েছিল ভিডিও আপলোড দিতে। এ ক কেন আমার এরকম হয়েছে গতকালকে আমি ভিডিওতে যদিও বলেছি, তারপরেও আরেকবার বলে দিচ্ছি। আমার ফোনে সমস্যা হয়েছিল আর সে কারণ থেকেই এমন হয়েছে। আর আরও একটা কথা বলে রাখি যে আমি কমেন্টস করলে কমেন্টসগুলো সহজে শো করছে না। এই সমস্যাটা ১ সপ্তাহ থেকে হচ্ছে। কোনোভাবেই ঠিক হচ্ছে না। আগে যদিও এরকম হয়েছে আর ঠিক হয়ে গেছে কিন্তু এখন ঠিক হচ্ছে না। তো আমার প্রিয় আপু ভাইয়ারা আমার উপর বিশ্বাস রাখবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের ভিডিও দেখব আর ওয়াচ টাইম দিব। আমার কমেন্টস না দেখতে পেলেও মনে রাখবেন যে আমি আপনাদের ভিডিও দেখেছি এবং ওয়াচ টাইম দিয়েছি। যদিও সবগুলো কথাই আমি গতকালকে ভিডিওতে বলেছি, তারপরও আজকে আবারও আমার প্রিয় আপু ভাইয়াদের কথাটা বলে দিলাম। তো যাই হোক, রান্নাঘরে ঢুকেছি। সকাল, সকাল একটা ডিম ভেজে দিলাম জুবেরের আব্বুকে। আমাদের সকালবেলার খাবার বেশিরভাগই ভাত অথবা খিচুড়ি হয়। তো ওর আব্বুকে ভাত দিয়ে দিয়েছি, ডিম ভেজে ওর আব্বু খেয়ে নিয়েছে। তারপরে আমি যথারীতি শুরু করেছি রান্নাবান্নার কাজ। তাড়াতাড়ি যেহেতু আমাকে রান্নাবান্না করতে হয়। তো আমার বোন একটা আমাকে ছোট্ট কাঁঠাল দিয়েছিল, কাঁচা কাঁঠাল ওদের গাছের। তো ওইটা আমি আসলেই কয়েকদিন হয়ে গেছে ওভাবে রেখে দিয়েছিলাম। তো আজকে কাটতে এসে দেখি যে কাঁঠালটা আমার আধা পাকা হয়ে গেছে। তো কী করব খুব ভাবছিলাম। মনে হলো যে একবার আমার গুলুমুলুদেরকে দিয়ে ওরা খেয়ে নিক। তারপরে আবার ভাবলাম যে না, আমার বোন ভালোবেসে আমাকে কাঁঠালটা দিয়েছে। আমি কেন গুলুমুলুদেরকে দিব? তো ওদেরকে দিব না। এই কাঁঠাল দিয়ে কিছু একটা তো আমি করব ইনশাআল্লাহ। তো এইজন্য কাঁঠালটা কেটে কিন্তু আমি ভাপ দিয়ে নিলাম। ভাপ বলতে আমি প্রেশার কুকারে একবারে সেদ্ধ করেই নিলাম। আর ৪ টা আলু দিয়ে দিয়েছিলাম। একসঙ্গে সেদ্ধ করে কিন্তু নিয়ে নিয়েছি। আর একপাশে দিয়ে দিয়েছি সবজি আর একপাশে তো দিয়ে দিচ্ছি মুরগির মাংস। আ আমার তো মুরগির মাংস লাগবেই জুবাইরের জন্য, আর জুবাইরের আব্বুর জন্য আমার সবজি লাগবেই। মানে দুজনের জন্য ২ টা আমার লাগবেই। তো যাই হোক, ওদের যেটা লাগবে সেই প্রয়োজনেই আমার প্রয়োজন মিটে যায়। কারণ ওদের জন্য আমি যা করি সেগুলো থেকে আমার একটু খেলেই কিন্তু হয়ে যায়। স্পেশালি আমার জন্য কোনো কিছু করি না। আর যদি করিও তাহলে একটু ভর্তা-টর্তা টাইপেরই কিছু করি। কারণ ভর্তা আবার আমার ভীষণ প্রিয়। তো যাই হোক, আজকে ভর্তা-টর্তা আর কোনো কিছু করছি না। খুব তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে নিব। তো যাই হোক, একদিকে আমি যেহেতু ওই যে বললাম যে আমি প্রেশার কুকারে আলু আর কাঁঠাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো সেদ্ধ হয়ে গেছে। আমি কাঁঠাল আর আলু সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। সেই আমার পাকা কাঁঠাল। দেখা যাক এই পাকা কাঁঠালের কি করা যায়। আর আমি কি করছি না করছি এটা দেখতে আমার প্রিয় আপু ভাইয়েরা ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত আমার সাথে থাকেন। আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আর আমাকে ওয়াচ টাইম দিবেন। তো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু কড়াইয়ে একটু পেঁয়াজ দিয়েছি আর তেল দিয়েছি। পেঁয়াজ তেল হালকা করে ভেজে নিলাম। নিয়ে সেই ম্যাশ করা পাকা কাঁঠালগুলো দিয়ে দিলাম কড়াইয়ে। দিয়ে একটু হালকা করে এটা ভেজে নিব। আর এখানে দিয়ে দিব মশলাগুলো, হলুদ, লবণ, মরিচ, ধনিয়া গুঁড়া সবগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে একটু আবার সুন্দর করে নাড়াচাড়া করে নিব। আর এটা কিন্তু খুবই বেশি ভাজবো না। মোটামুটি একটু ভেজে নিচ্ছি। অনেক বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। তো ভাজাভাজি হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। নিয়ে ভাবলাম যে ওই কড়াইয়েই সবজিটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। সবজিটাও তেলে দিই। দিয়ে একবারে সবজির ঝামেলাটাও মিটিয়ে ফেলি। কড়াইটা আর নামাবো না। আমি এমনটাই বেশিরভাগই করি। যদি এরকম হয়ে যায় সিচুয়েশান অনুযায়ী তাহলে করে নিই। যেহেতু কড়াইটা গরম হয়ে আছে তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো দিয়ে দিলাম আমি তেলে সবজিটাও মাখো, মাখো করে সবজিটাও একটু নামিয়ে নিব। তো আলহামদুলিল্লাহ আমার সবজি রান্না করাও হয়ে গেছে। আর সেই পাকা কাঁঠালটা হালকা করে ভেজে নামিয়ে কিন্তু এখন আমি একটু হাতে সরিষার তেল নিয়ে নিলাম। পাশে কিন্তু আমি একটু সরিষার তেল ঢেলে নিয়েছি। নিয়ে সরিষার তেল হাতে নিলে একটু ভালো হচ্ছে। হাতের সাথে আঠালো হয়ে লেগে যাচ্ছে না কাঁঠালগুলো। কারণ কাঁঠালগুলো খুব সুন্দর একবারে আঠালো হয়ে আছে। আমি একটু বলবল করে নিচ্ছি এই পাকা কাঁঠালগুলো। বলবল করে রেখে দিচ্ছি। সবগুলোই আমি বলবল করে নিলাম। আর এইদিকে যে মাংস চাপিয়েছিলাম সেই মাংসটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন একটু ঝোলের জন্য দুধগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটিয়ে নিব এই মাংসটাও। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে কড়াই দিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি একটু তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সেই আমার কাঁঠালের বলগুলো। কাঁঠালের বলগুলো এখন পুরোটাই আমি দিয়ে দিব। দিয়ে সুন্দর করে আমি ভেজে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়েরা, এই কাঁঠালের বলগুলো কিন্তু একটু নরম, তাই সাবধানে আলতোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, আমি এখানে সব একটা, একটা করে উল্টে দিয়ে সুন্দর এই তো কালার হয়েছে ভেজে নিলাম।
নিয়ে এখন আমি এই কাঁঠালের বলগুলো কি করব বলেন তো? কাঁঠালের বলগুলো আমি কিন্তু এই মাংসের মধ্যে দিয়ে দিব। তো মাংস দিয়ে আজকে কাঁঠাল আমি রান্না করছি। তবে এটা বিশেষ ভাবে রান্না করছি। কেউ দেখে বুঝতেই পারবে না যে আমি মাংসের মধ্যে কাঁঠাল দিয়েছি। আর যারা খাবে না তারাও বুঝতে পারবে না। কারণ খেলে বোঝাই যাচ্ছিল না যে এটা কাঁঠাল দিয়েছি। আসলে এটা কাঁঠালের বল। তারপরও আবার পাকা কাঁঠালের বল। তো আমার প্রিয় আপু ভাইয়েরা যারা কাঁঠাল পছন্দ করেন না বা যারা কাঁঠাল পছন্দ করেন তাদেরও বলছি আমার মতো করে একবার ট্রাই করে দেখতে পারেন। এভাবে কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আর মাংস শুরুতে যখন আমি সব মসলা দিয়ে মাখাচ্ছিলাম তখন কিন্তু তেলের পরিমাণ খুবই কম দিয়েছিলাম। কারণ এখন একবার আমাকে তেল দিতে হবে এইজন্যই আমি কিন্তু তেল সহই একবারে ভাজা কাঁঠালের বলগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর ছোট্ট একটা ভিডিও আজকে আপলোড দিলাম আমার প্রিয় আপু ভাইয়েরা। আজকে থেকে আমি আবার রেগুলার ইনশাআল্লাহ ভিডিও আপলোড দিব। আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে আমি আছি, থাকবো। দয়া করে আমার পাশে আপনারা সবাই থাকবেন। আলহামদুলিল্লাহ এই পাকা কাঁঠাল দিয়ে মাংস কিন্তু খেতে দারুণ হয়েছিল আর দেখতেও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাআল্লাহ আগামীতে। আল্লাহ হাফেজ।